এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ববিন রহমান। ববিন, আপনি তো বগুড়ায় রয়েছেন, সেখানে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা আমাদের জানাবেন। সুমনা, সকাল 7:30 থেকে শুরু হয়েছে বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। এবং আপনাদের জানিয়ে রাখি যে উপনির্বাচনের এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল 4:30 পর্যন্ত। এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কিন্তু আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি এবং কোনো বিশৃঙ্খলাও কোনো কেন্দ্রে হয়নি, এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। বলতে পারি শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটা কেন্দ্রেই ভোট দিচ্ছেন ভোটাররা। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে প্রতিটা কেন্দ্রেই কিন্তু জাতীয় নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি হয়েছে, সেই ফেব্রুয়ারির সেই নির্বাচনের থেকেও কিন্তু এই উপনির্বাচনে এবার অতিরিক্ত আনসার, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং যার কারণে প্রতিটা ভোট কেন্দ্র এবং এই আসনের প্রতিটা এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রেই আমরা যেমনটি নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি যে তারা বলছেন যে প্রতিটা কেন্দ্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু রাখা হয়েছে, যাতে করে কোনো প্রকার কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা না হতে পারে। বা আমরা আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বগুড়ার এই সদর আসনটি যেটি, এই আসনে সর্বমোট 150টি কেন্দ্র রয়েছে এবং এই আসনে প্রায় 4.5 লক্ষ ভোটার রয়েছে। তবে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যেমনটি কেন্দ্রগুলো ঘুরে দেখেছি যে তুলনামূলকভাবে ভোটারের উপস্থিতি কম। তবে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে তারা যেমনটি জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে। যেমন সকালে তারা দেখেছেন যে ভোটারের উপস্থিতি কম, তবে বেলা বাড়তে বাড়তে ভোটাররা আসছেন এবং সেই ভোটাররা কিন্তু তাদের ভোট দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই আসনটি থেকে 12 ফেব্রুয়ারি তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এবং বিধি অনুযায়ী এই আসনটি তিনি ছেড়ে ঢাকা 17 আসনে তিনি রাখেন, যার কারণে এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়ার উপনির্বাচন নিয়ে সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে। সুমনা। ববিন, ধন্যবাদ আপনাকে।